এখন দ্বিতীয় কি শিখতে হবে আমরা বলছিলাম সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগে এইটা আমরা এখন বের করব। সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম কিভাবে বের করা যায় দেখো, টাইমের জন্য শর্ত ওই একই যে সর্বোচ্চ উচ্চতায় টাইম কি, সরি সর্বোচ্চ উচ্চতায় বেগ কি, শেষ বেগ, ওয়াই এর দিকের শেষ বেগ 0। তাহলে আমরা সেই শর্তে ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট মাইনাস জিটি লিখতে পারি। কথা কি বুঝছো? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি বা ইউ প্লাস এটি এর সূত্র, কিন্তু এখানে ত্বরণ যেহেতু মাইনাস জি সেহেতু মাইনাস জিটি। ক্লিয়ার? তো এইখানে এইটার মান কত সর্বোচ্চ উচ্চতায়? 0। তো এই কথাটা লিখে দাও এখানে পরবর্তীতে যাতে বুঝতে সুবিধা হয়। যখন ভি ওয়াই ইকুয়াল টু 0 তখন টি ইকুয়াল টু কি হয়ে যাবে? টি ম্যাক্স। বোঝা যায়? সো এই শর্ত আমরা যদি এখানে 0 ইকুয়াল টু ভি ওয়াই নটের মান ছিল ভি নট সাইন থিটা মাইনাস জি টি ম্যাক্স, ঠিক আছে না? অতএব টি ম্যাক্স কত হবে? ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটাই হচ্ছে টি ম্যাক্সের শর্ত। বুঝতে পারছো? এখন দেখো এইখান থেকে আমরা আরেকটা সহজ কনসেপ্ট নিয়ে আসতে পারি। যেহেতু এই ঘটনাটায় পুরো একটা নির্দিষ্ট সমত্বরণে ঘটতেছে, যদিও সেটা মন্দন, কিন্তু ত্বরণের মানটা কি সেম। বোঝার চেষ্টা করো, ত্বরণের মান ও দিক সেম থাকার কারণে এই ঘটনাটা সমত্বরণে ঘটতেছে, আমরা এটা বলতে পারি। সমত্বরণে অর্ধেক পথ যেতে যে সময় লাগে, বাকি অর্ধেক পথ আসতে সেম সময় লাগবে। তাহলে সেই শর্ত বলে আমরা বলতে পারি যে অতএব বিচরণকাল টি মাস্ট বি 2t ম্যাক্স। 2, তার মানে এইটুকু উঠতে টি ম্যাক্স লাগছে, অর্ধেক উঠতে, তাহলে বাকি অর্ধেক পড়তেও কি লাগবে? টি ম্যাক্স লাগবে। সো টি ইকুয়াল টু 2t ম্যাক্স। এটা কি বুঝো? তাহলে এটা আমাদের একটা সূত্র হয়ে গেল। এটাও কিন্তু সূত্র, যদি কখনো টি ম্যাক্স দেওয়া থাকে আর যদি বিচরণকাল বের করতে বলে, জাস্ট আমরা সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। বুঝে গেছে? সো এইখান থেকে আমরা টি ম্যাক্সের মানে বিচরণকাল ক্যাপিটাল টি এর একটা সূত্র পেয়ে যাচ্ছি। এইটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে কি 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। বুঝতে পারছো? বোঝা যায়? এবং এরপর আমাদের লাস্ট যেই জিনিসটা বের করতে হবে সেটা কি বলো? রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। লাস্ট আমরা কোনটা বের করব? আনুভূমিক পাল্লা। কোনো একটা প্রাসের আনুভূমিক পাল্লা কত হতে পারে, বুঝতেছো? এখন আনুভূমিক পাল্লা বের করার কনসেপ্টটা আরো মজার। এদিকে দেখো, এদিকে খেয়াল করো। এটা তোলা হয় না এখনো। এইবার দেখো এই জায়গা থেকে আমরা এই আর কিভাবে বের করতে পারি। আর এর কনসেপ্টটা খুব মজার। কেন? আর আসলে কি? সরণ। আর আসলে কি? কোন অক্ষের সরণ? আর আমরা আজ প্রথমেই বলছি যে প্রাসের এক্স অক্ষের গতি কি ধরনের গতি? সমবেগ। তাহলে আর আসলে এক ধরনের এস, আর আসলে এক ধরনের এক্স, সরি এস, কিন্তু সেইটা কোন দিকের? এক্স অক্ষের। তার মানে সমবেগের সূত্র হবে। তাহলে এস ইকুয়াল টু আসলে কি? ভিটি। তাহলে এস কি? এবার যখন আর বসবে তখন এই দিকের বেগটা কত? ভি নট কস থিটা। কিন্তু যখন আর হবে, আর এর ক্ষেত্রে টিটা কোনটি? ক্যাপিটাল টি। কারণ সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত যাইতে টাইম লাগছে কত? তাহলে এইটা কি ভি নট ভি ইন্টু এই টি গুণ হবে। বুঝতেছো? তাহলে এই দিকের ভি ইন্টু এই দিকের কত টি লাগছে এই পর্যন্ত যাইতে? ক্যাপিটাল টি। তাহলে আমি এটাকে কি দিয়ে গুণ করব? ক্যাপিটাল টি। বুঝতে পারছি? সো ক্যাপিটাল টি দিয়ে গুণ করো। তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াইলো দেখো, ভি নট কস থিটা ইন্টু কি হবে? 2 ভি নট সাইন থিটা বাই জি। এবার দেখো আমাদের ত্রিকোণমিতি শিখে আসায় এই জায়গায় কিছু হেল্প হবে। সেটা হচ্ছে আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার হচ্ছে কি হচ্ছে? ভি নট স্কোয়ার।
আর বাকিটা এক জায়গায় করো, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা। খেয়াল করছো? এবার এই জায়গায় ত্রিকোণমিতির এই সূত্র কাজে লাগছে। তাহলে আমরা এই জায়গায় আর এর সূত্রটা লিখে ফেলি। আর ইকুয়াল টু তাহলে কি হলো, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা কি আর এর সূত্র, বুঝতে পারছি? এখন আসো আর বের করলা, আগে বুঝাই দেই তারপরে উঠাও। আর বের করে ফেলছো, আর জানা হয়ে গেছে, কিন্তু আর এর ম্যাক্সিমাম কত মান হতে পারে? আর এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? খেয়াল করো, আমরা বলতে পারি যে এটা কেন ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম না এই কারণে, দেখো ভি নটের মানটা কি? আমি যেই কামান বা গোলা নিক্ষেপ করতেছি ওইটার যে বেগ, শুরুর বেগ, সেটা হচ্ছে ভি নট। ক্লিয়ার? সেটা ভি নট। এখন কোনো একটা কামানের নির্দিষ্ট ভি নট থাকতে পারে, ভি নট বাড়াই মানে ভি নট বানানোর পরে, মানে একটা কামান বানায় যখন যুদ্ধক্ষেত্রে পাঠাই দিছে, ওইটার ভি নট কি আমি চাইলে ওই সময় ওই যুদ্ধক্ষেত্রে বাড়াইতে পারবো? কারণ কারখানা থেকে তো একটা নির্দিষ্ট বেগ ফিক্সড করে দিছে যে এটা এত বেগেই ছুটতে পারে, এর বেশি আর ছুটতে পারে না। তার মানে ভি নট বাড়ানো কমানোর অপশন নাই। জির মান তো কোনোভাবেই বাড়ানো কমানো যাবে না। জি কি আমি বলবো পৃথিবীকে যে একটু কমাই দাও, এখন আমি কামান নিক্ষেপ করব? এটা সম্ভবই না। তাহলে আমার কাছে অপশন কে? অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে আমরা বেশি দূরেও পাঠাইতে পারি, কম দূরেও পাঠাইতে পারি। এবং এইটাই করা হয় মোটর শেল নিক্ষেপ করার ক্ষেত্রে। যারা মোটর শেল নিক্ষেপ করা শেখে সেনাবাহিনীর যারা, তারা ওই অ্যাঙ্গেল দিয়ে নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে কত দূরে যায় এটা তাদের মুখস্থ করে ফেলতে হয়। মুখস্থ না হলে তাদের একটা চার্ট থাকে, ওই চার্টে লেখা থাকে যে এত কিলোমিটার দূরে যদি শত্রু থাকে তাহলে এত অ্যাঙ্গেলে সেট করতে হবে। বুঝছো বিষয়টা? তাহলে ওখানে কিন্তু পিওর ফিজিক্সকে ইউজ করা হয়। কথা কি বুঝছো? এখন সুবিধাটা কি তাদের জন্য? দেখো, তুমি তো ফিজিক্সের সব ব্রাঞ্চ পড়তেছো, কিন্তু তারা স্পেসিফিকলি খালি ওই এই জিনিসটা নিয়েই ভালো করে চর্চা করে, এজন্য তাদের জন্য এটা খুব বেশি কঠিন না। বুঝছো? যখন মানুষ একটা স্পেসিফিক জায়গাতে কাজ শুরু করে তখন শুধু ওইটা নিয়েই চিন্তা করলে চলে, তার জন্য তাদের জন্য ইজি। কথা বুঝতেছো? সো এই জায়গায় দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এখন, মানে যখন সেনাবাহিনীকে শেখানো হয় তাদের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে কত কত দূরে যায় পড়বে এই মোটরটা তাদের বোঝানো হয়। কিন্তু আমরা বলবো যে এই থিটার কোন মানের জন্য কোনো একটা জিনিস সর্বোচ্চ দূরে যেতে পারে। কিসে যেতে পারে? তাহলে সর্বোচ্চ দূরে কখন যাবে? যখন এই পুরো জিনিসটার মান কি হবে? সর্বোচ্চ। আর সাইন থিটার যাই হোক আর তাই হোক, সাইন থিটার সর্বোচ্চ মান কত হইতে পারে? 1। তাহলে আমরা এই পুরো সাইন 2 থিটার মান 1 বসাই, তাহলেই সর্বোচ্চ দূরে যাবে। তাহলে আর ম্যাক্সের কি মান দাঁড়াইলো বলো? আর ম্যাক্সের মান কি হবে? জাস্ট ভি নট স্কোয়ার বাই জি। এটাই হচ্ছে আর ম্যাক্স, কারণ ওইটার মান সর্বোচ্চ হইলেই তো সর্বোচ্চ দূরে যায় পড়বে। এবং এখান থেকে আমরা কন্ডিশন কি পাই দেখো, অতএব সাইন 2 থিটা মাস্ট বি ইকুয়াল টু কি হতে হবে? ম্যাক্সিমামের জন্য 1। আর 2 থিটা ইকুয়াল টু কি? সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 কখন হয়? 90 ডিগ্রি। সাইন কত ডিগ্রিতে 1 হয়? দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি, 1 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে কি গায়েব করে দিলাম? সাইন সাইন গায়েব করে দিয়ে 2 থিটা ইকুয়াল টু কি? তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি। তার মানে কোনো কিছুকে যদি তোমার সর্বোচ্চ দূরে পৌঁছাইতে হয় নির্দিষ্ট বেগে, মানে বেগ তোমার যা আছে, তোমার হাতে একটা নির্দিষ্ট বেগ আছে, মানে তুমি একটা নির্দিষ্ট বেগের বেশি তো আর ছুটতে পারো না, ওই বেগেই তুমি সবচেয়ে দূরে কীভাবে পৌঁছাইতে পারবা? যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করো। এটা শুধুমাত্র এতক্ষণ তো যুদ্ধবিগ্রহের অনেক উদাহরণ দিলাম, ক্রিকেট খেলায় এটা ইউজ করে। ক্রিকেটে প্লেয়াররা অনেক জোরে পিটাইতেছে কিন্তু ছয় হয় না, আবার অন্য যে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মানে মোটামুটি টোকা দিছে, ছয় হয়ে গেছে। এটা কি মনে করো শুধু শুধুই হইতেছে? ওরা প্র্যাকটিস করে যে কোন অ্যাঙ্গেলে ব্যাট চালাইলে বল ব্যাটে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আঘাত করতেছে, মানে বলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ হবে কত অ্যাঙ্গেলে ব্যাট চালাইলে। এখন তুমি বলতে পারো যে ব্যাট করার সময় এত ক্যালকুলেশনের সময় আছে, তা করে না। ওরা হাজার হাজার বার ওই ব্যাট প্র্যাকটিস করে, করতে করতে ওরা বল আসলে ওই সাবকনসিয়াস মাইন্ডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আঘাত করে। কথা কি বুঝতেছো? আর আমরা মোটামুটি সকালে পান্তা ভাত খাইছি, আজকে এক বাড়ি দিয়ে বল পাঠাই দিব, ছয় মারার জন্য। দেখে যে
মানে মাঝে মধ্যে ক্যামেরাম্যান কনফিউজড হয়ে যায়, আমি নিজে দেখছি যে বল এত জোরে বাড়িয়ে দিচ্ছে ব্যাটসম্যান যে কোথায় গেছে খুঁজে পাইতেছে না, পরে দেখে যে বেশি দূর যায় নাই, বোলারই ওইটারে ক্যাচ ধরছে, অনেক উপরে উঠায় ফেলছে। হ্যাঁ, তার মানে আঘাত কিন্তু কম জোরে করে নেই, সমস্যাটা হয়েছে কই, অ্যাঙ্গেল ঠিক মতো লাগে নেই। বুঝতে পারছো? সো এইগুলার প্র্যাকটিক্যাল ইউজ অনেক আছে। এখন আমরা এই সবগুলো, হ্যাঁ এই পুরোটার মান 1 বিধাই তো ভি নট স্কোয়ার বাই জি হচ্ছে আর ম্যাক্স। তাহলে একটা মানে একটা অঙ্ক দিয়ে সবগুলো আমরা কভার করব। আমাদের এই যে উদাহরণের 2 নম্বর ম্যাথটা, একটি বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। ওকে নিয়ে যাও। তাহলে আমাদের কি কি বের করতে বলছে? 1 নম্বরে এইচ ম্যাক্স কত, এরপরে খতে আমাদের বলছে টি ম্যাক্স কত, এরপরে আমাদের চাওয়া হয়েছে গতে হচ্ছে আনুভূমিক পাল্লা আর কত, এবং ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে। তার মানে ঘতে আমাদের বলছে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে। তাহলে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে বলতে কি বলতো, বিচরণকাল টি কত, এই সবগুলো আমাদের বের করতে বলছে। বুঝতে পারছো? কোশ্চেনে বলছে আনুভূমিক পাল্লা, সরাসরি বাংলায় আনুভূমিক পাল্লাই চাইছে। তাহলে আমাদের বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, আনুভূমিক পাল্লা কত হবে, এবং বিচরণকালকে বলছে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে। কথা কি বুঝছো? সো এই সূত্রগুলো যদি আমরা জানি, এই সূত্রগুলোর মধ্যে মান বসাই দিলে হয়ে যাচ্ছে না? তো প্রথমটা আমাদের যা যা দেওয়া আছে লিখে ফেলো। আমাদের প্রথমেই বলছে দেওয়া আছে কি কি, ভি নটের মান দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। আমাদের দেওয়া আছে কি থিটার মান 60 ডিগ্রি। আমাদের বলছে এইচ ম্যাক্স কত, আমরা এটা অলরেডি করছি। তারপরে চাওয়া হয়েছে টি ম্যাক্স কত। টি ম্যাক্সের মান কিভাবে বের করি আমরা বলো? টি ম্যাক্স ইকুয়াল টু কি, ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। টি নট ভি নটের মান 40 ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.81, যা আসে কত আসছে 3.53 সেকেন্ড। টি ম্যাক্স যখন চলে আসছে, আমাদের আরেকটা জিনিস চাইছে কি, আর চাওয়া হয়েছে কত, আমাদের কাছে এটাও চাওয়া হয়েছে যে ক্যাপিটাল টি কত। বুঝতে পারছো? সো আমরা এই সূত্রগুলোকে কেন ভেঙে ভেঙে শিখছি, এদিকে খেয়াল করো। এই একটা অঙ্কে যদি সব কিছু চায়, এইভাবে চায়, তখন তোমার কি আর টি এইভাবে ক্যাপিটাল টি এর জন্য ওই বড় সূত্র লিখবা 2 ইন্টু টি ম্যাক্স, সহজ হইল কি না? তাহলে আমরা এটা কি পাচ্ছি 7 সামথিং, কত আসে 7.07 সেকেন্ড টি এর মান চলে আসছে। এখন খেয়াল করো, আমাদের কাছে আরও চাওয়া হয়েছে আর, এখন কি আমি আর ওইভাবে বড় সূত্র দিয়ে করব? আর এর মান কি হবে তাহলে? অতএব আমরা আর ইকুয়াল টু কি লিখবো, ভি নট কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। দেখছো তাহলে সূত্র ভেঙে ভেঙে শেখাতে সুবিধা হইলো না অসুবিধা হইলো? সুবিধা হয়েছে না? একই অঙ্কে যদি এরকম আসে তাহলে ওই বড় সূত্র আমার না লিখলেও চলবে। তাহলে এইবার আমরা লিখব ভি নট কস থিটা মানে হচ্ছে কত 40 কস 60 ডিগ্রি ইন্টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি হচ্ছে 7.07, মান বসাই দাও। এখান থেকে আর এর মান চলে আসবে 141.39, 141.39 মিটার। এটাও একটা অ্যান্সার। বুঝতে পারছি? সো এই যে স্টেপ বাই স্টেপ যে আমরা ভেঙে ভেঙে প্রাসের সূত্রগুলো শিখলাম, এর অ্যাপ্লিকেশন যেন প্রপারলি তোমরা করতে পারো। বুঝছো? এইটা ভালো করে শিখবা।